আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই বৃষ্টিটা দেখে কারো বা মনে হচ্ছে অনেক রাগ, কারো বা অনেক ভালো লাগছে। আমি কিন্তু নিজেও বৃষ্টির কারণে অনেক বেশি কষ্টে থাকি বা অনেক ভোগান্তিতে থাকি। তারপরেও এই বৃষ্টিটা আমার এত বেশি ভালো লাগে যে বৃষ্টির ভিডিও ক্লিপটা আমি শেয়ার করতে বাধ্য হলাম। কেউ চাইলে দেখবে, কেউ চাইলে না দেখবে। এতে একদমই আমার কিছু যায় আসে না। কারণ আমি আমার স্মৃতির অ্যালবাম হিসেবে আমি এই ভিডিওগুলো এখন থেকে আপলোড করতে থাকবো। আগে থেকে যদি এই কাজটা করতাম তাহলে আগের অনেক অনেক স্মৃতিগুলো হয়তোবা আমার ফোনের বা ইউটিউবের মেমোরিতে থাকতো, যেটা আমি যখন একটু বয়স হবে বসে থেকে থেকে দেখতে পেতাম। তো যাই হোক, অনেক সুন্দর একটা ঝুম বৃষ্টি হচ্ছিল টানা 2 ঘন্টা মুষলধারে। এর মধ্যে আমার বাচ্চাকে আমি একটু দুধ চা করে দিয়েছিলাম। মুষলধারে বৃষ্টি হলে আমার খিচুড়ির চাইতে দুধ চাটা অনেক বেশি ভালো লাগে। দুধ চা হোক, লাল চা হোক, সাথে একটু পকোড়া, পেঁয়াজু, এই স্ন্যাক্স টাইপের আইটেমটা আমার অনেক বেশি মনে হয় যেন ভালো লাগে। আর এত সুন্দর বৃষ্টি, আর মনে পড়ছিল সেই আগেকার দিনগুলো যখন বৃষ্টিতে গোসল করতাম। আমাদের বাবার বাসার উঠানটা ছিল অনেক বড়, সবাই মিলে যখন এক বাসায় থাকতাম উঠানে গোসল করতাম। কী যে আনন্দ করেছি এই ঝুম বৃষ্টির মধ্যে। মা এদিকে বকাবকি করতো। মানে বৃষ্টি দেখলে এই জিনিসটা আমার খুব মনে হয়। এখন বৃষ্টিতে ভিজতে গেলে মনে হয় যে না, অসুস্থ হয়ে যাব বা অনেক কিছু বাবু বারণ করে, না যেও না। ও যেতে চায়, অনেক সময় এক পা আগালে দু পা পিছিয়ে যায়। আর বৃষ্টির সময় বাইরের পরিবেশটা এত সুন্দর দেখায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বৃষ্টির শেষের পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। বৃষ্টি কিন্তু দেখতে যেমন ভালো লাগে, বৃষ্টির কারণে অনেক মানুষ অনেক কষ্ট হয়েও থাকছে, কিন্তু তবুও প্রকৃতির আমাদের রূপ হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। প্রকৃতি যেমনভাবে আসবে আমাদেরকে সেভাবে গ্রহণ করে নিতে হবে। যতটুকু সম্ভব আমাদের নিরাপত্তার সাথে থাকতে হবে। আর এই যে দেখুন, মনে হচ্ছে যে বন্যাতে ভেসে যাওয়ার মতো আমাদের বাড়িটাও ভেসে গেছে। চারপাশে পানিতে কী অবস্থা হয়ে গেছে, বাগান পুরো ডুবে গেছে। কিন্তু দেখতে বেশ আমার ভালো লাগছিল, চারিদিক সবুজ, মাশাআল্লাহ।